এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত। প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 20 এবং 21 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ডের উপর দিয়ে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের দিকে এটা ধেয়ে যেতে পারে এবং 21 তারিখেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের একটা জোরালো ইঙ্গিত রয়েছে, যেখানে ঝোড়ো হাওয়া থাকতে পারে। দেখুন এইরকম চিত্র পাওয়া যাচ্ছে। বর্তমানে তাপপ্রবাহ চলছে, আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করছি, বর্তমান পরিস্থিতি একবার চলে যাই। এখানে কিন্তু রয়েছে হিট ওয়েভের সতর্কতা। ইতিমধ্যে শুকনো আবহাওয়া শুরু হয়ে গেছে, গরম অস্বস্তিকর অবস্থা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টিপাতের ইঙ্গিত নেই, ওখানেও গরম বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ পড়েছে, ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। পশ্চিমের দিকে 6টি জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শনিবার, রবিবার এবং সোমবার এই 3টে দিনের তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি যেটা হবে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু, দক্ষিণবঙ্গে সমস্ত জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, সব জায়গাতেই কিন্তু গরম দিনের সতর্কতা দেওয়া হয়েছে, অর্থাৎ হট ডে থাকবে রবিবার এবং সোমবার। মঙ্গলবারও থাকবে, একটু পরিবর্তন থাকবে। এই 3টে দিনের পরে আবহাওয়াতে পরিবর্তন আসবে। তবে এখন যেটা রয়েছে, একটুখানি সামান্য বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 16 থেকে 17-র মধ্যে হতে পারে, কারণ জলীয় বাষ্প ঢুকছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে আসামের কাছে এবং এই গরমটা রয়েছে। গরমকে কাজে লাগিয়ে কিছু কিছু বজ্র গরম মেঘ তৈরি হতে পারে। তাতে খুব একটা বৃষ্টিপাতের ইঙ্গিত না থাকলেও একটু মেঘলা মেঘলা হতেও পারেন, আবার খুব একটা জোর নেই। কিন্তু যেটা হবে, আমরা যেটা বলবো যে 19 তারিখের পর, এই 19 তারিখ পর্যন্ত কিন্তু গরমটা বেশি থাকবে। কোথাও কোথাও দেখবেন যে আমাদের দেখাচ্ছি যে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, দেখুন 16 তারিখ থেকে উঠে যাচ্ছে 39 ডিগ্রি। দেখুন 39 ডিগ্রি, এই যে 39 দুর্গাপুর, দেখুন এই যে বাঁকুড়া, পুরুলিয়া 39, এগুলো অনেকটা গরম থাকবে। জানাবেন কেমন কেমন গরম পাচ্ছেন। এরপরে পরিবর্তন হবে 19 তারিখের পর 20 তারিখে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, চন্দননগর, দেখুন এখানে এই সমস্ত এলাকাটা, এই পুরো এলাকা, ঝাড়গ্রাম সহ এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত আসবে। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে এবং 21 তারিখেও এরকম একটি শুরু হবে। এবং এখানে দেখুন আপনাদের দেখাবো যে ঝোড়ো হাওয়া থাকবে। ঝোড়ো হাওয়া হতে পারে, ঝাড়খণ্ড উড়িষ্যার দিক দিয়ে বয়ে এসে ডান দিকে যেতে পারে এবং এখানে কোথাও কোথাও জমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকতে পারে। এবং দেখুন এরকমগুলো থাকতে পারে, হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বেশি হতে পারে, পরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এবং কোথাও কোথাও কিন্তু এরকম পরিস্থিতি রয়েছে। বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতেও হওয়ার চান্স থাকবে। এবার রবিবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার 20 এবং 21 তারিখে এই দুটো দিনে বৃষ্টিপাত সম্ভাবনা বেশি। 22 তারিখেও থাকবে একটু, কিন্তু এই দুটো দিনে কিন্তু জোর রয়েছে। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং এখানে ঝোড়ো হাওয়া থাকবে। এই যে আমরা এতটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাচ্ছি এখানে এই এলাকাগুলিতে, এর পাশেই কিন্তু আশেপাশে সব জায়গাতে এরকম না হতে পারে, একটু এদিকে করে হতে পারে। তাই এখানে চাষি বাইরে কিন্তু বিকেলবেলার দিকে মাঠে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এই দুটো দিনে, কারণ এই দুটো দিনে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা জোরালো থাকবে। দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, উলবেড়িয়া, কলকাতা, এই যে খড়গপুর, আরামবাগ, এই যে পুরো রেঞ্জটা রয়েছে, হলদিয়া, ডায়মন্ড হারবার সহ জলেশ্বর থেকে শুরু করে এতটা চাকুলিয়া, পুরুলিয়ার নিচের দিকে হয়ে বাঁকুড়া, দেখুন উপর দিকে বৃষ্টিপাত তেমন পাওয়া যাচ্ছে না, বীরভূম বা মুর্শিদাবাদ এগুলোতে বা পশ্চিম বর্ধমান, এই গরমটা থাকবে। কিন্তু 21 তারিখে বৃষ্টিটা ছড়াতে পারে এবং সাতক্ষীরা, খুলনা, বরিশাল ওইদিকেও কিন্তু যাবে, ত্রিপুরার দিকেও যাবে। এই যে বৃষ্টিপাতটা যদি হতে পারে, এতে কিছু কিছু সামান্য পরিবর্তন এখনও পাবেন আপডেটে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে বৃষ্টিপাতের কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, এই বড় একটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের একদম ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও হবে, মেহেরপুর থেকে ঢাকা, এই যে এতটা রয়েছে। এবং আমাদের 24 পরগনা, মেদিনীপুর সহ কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, গোটা বর্ধমানটাও রয়েছে, পূর্ব বর্ধমানটা, খড়গপুর, মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিতটা রয়েছে। সুতরাং 21 তারিখ পর্যন্ত রয়েছে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকেও বৃষ্টিপাতটা হবে একদম, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, সাতক্ষীরা, এই এতটা পর্যন্ত। কিন্তু উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাতটা সম্ভবত থাকবে না, কিন্তু কিছু কিছু উত্তর পূর্ব ভারতে অল্প স্বল্প করে থাকতে পারে। মূলত হচ্ছে যে এখন যেটা রয়েছে এই রেঞ্জটা হচ্ছে বৃষ্টিপাত পেতে পারে। এবার 22 তারিখে বৃষ্টিপাত একটু কম দেখাচ্ছে, দেখুন এই যে এই দিকগুলোতে কিছু কিছু অংশে থাকতে পারে সামান্য করে, নিচের দিকে থাকছে না। 23 তারিখে আবার কিছু কিছু জলীয় বাষ্প ঢুকবে, ফলে অল্প স্বল্প এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এই সময়কালে যেটা হবে 23 তারিখের দিকে একটু উত্তরবঙ্গটা ধরতে পারে হালকা করে, উত্তরবঙ্গ, বিহার সহ আর কি, যে হালকা বৃষ্টিপাত এবং বিহার, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। 24 তারিখের দিকে আবার তাপমাত্রাতে পরিবর্তন একটু হবে, এই সময়তে আবার বৃষ্টিপাত হবে কি হবে না সেগুলো পরে জানানো হবে। আপাতত যেটা রয়েছে যে রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3টে দিনে কিন্তু গরমটা বেশি থাকবে, তার মধ্যে
পশ্চিমের দিকে 6টি জেলাতে তাপপ্রবাহ রয়েছে, পরের দিকে হট ডে, অন্য জেলাগুলোতে হট ডে গরম থাকবে। আর জলীয় বাষ্প ঢুকবে, এইগুলোকে কাজে লাগিয়ে 20 এবং 21 তারিখে, তবে 19 তারিখে কোথাও কোথাও নেমেও যেতে পারে, ঠিক নেই, কিন্তু মূলত 20 এবং 21 তারিখে দুটো দিনে অনেকটা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, যেখানে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি বেশি বৃষ্টিপাত পেতে পারে তুলনামূলক উপরের দিকে। তবে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত থাকছে, সেগুলো পরবর্তীতে জানানো হতে পারে, যদি হবে কি হবে না। আপাতত হতে পারে বলে সম্ভাবনা তৈরি হচ্ছে। ধন্যবাদ।